পৃথিবীর জন্ম থেকেই নদীর স্রোত তার নিচ্ছ গতিতে বয়ে চলে, তবে এবার যেন সেই প্রবাদটি ভুল হবার উপক্রম হয়েছে। কারণ নিজেদের ইচ্ছে মতো নদীতে বাঁধ দিয়ে স্রোত আটকে দিচ্ছে মানবজাতি। শুধু তাই নয়, এই নদীর পানি নিয়ে রীতিমতো দেশে দেশে শুরু হয়েছে পানিযুদ্ধ। এবার সেই পানিযুদ্ধে নেমেছে বাংলাদেশের উজানে থাকা ভারত ও চীন। ব্রহ্মপুত্রের উজানে সর্ববৃহৎ বাঁধ নির্মাণ করছে চীন। চীনের এই বৃহৎ প্রকল্প ভারতের লাখ লাখ মানুষের উপর প্রভাব ফেলতে পারে। তবে কি চীন ভারতকে পানিতে মারতে চাইছে? ভাটিতে থাকা বাংলাদেশেরই বা কি হবে, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করার ঘোষণা বেশ আগেই দিয়ে রেখেছে চীন। এ নিয়ে ভারত বরাবরই আপত্তি জানিয়ে আসছিল। তবে এবার ব্রহ্মপুত্র নদীর উপর বাঁধ নির্মাণের চূড়ান্ত অনুমোদন দিয়েছে চীন সরকার। বর্তমানে বিশ্বের বৃহত্তম বাঁধটিও চীনে। মধ্য চীনের থ্রি গর্জেস ড্যাম নামের ওই বাঁধের উৎপাদন সক্ষমতা ৮,৮২০ কোটি কিলোওয়াট ঘণ্টা। নতুন জলবিদ্যুৎ বাঁধটির উৎপাদন সক্ষমতা হবে এর ৩ গুণ। এই বাঁধ থেকে প্রতি বছর ৩০,০০০ কোটি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করবে চীন। বর্তমান সময়ে চীন আর ভারতের মধ্যে অধিক আলোচিত ইস্যু হল ব্রহ্মপুত্র নদীর উপর বাঁধ নির্মাণ। এশিয়ার পানির খনি বলা হয় তিব্বত মালভূমিকে। হিমালয়ের পানি রেখা দিয়ে প্রবাহিত ইয়ারলুং সাংপুর নদীটি ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম রাজ্যের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশ ও ভারতে এই নদীটি ব্রহ্মপুত্র নামে পরিচিত। তাই বাঁধটি চীনের জন্য ইতিবাচক হলেও ভারতের জন্য এক মরণ ফাঁদ। ঠিক ভারতের বিভিন্ন বাঁধের জন্য বাংলাদেশ যতটা নাজেহাল অবস্থায় থাকে, চীনের এই প্রকল্প বাস্তবায়ন হলে ভবিষ্যতে কি হবে, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পরিবেশবিদদের মনে। প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক রাজনীতির খেলার সম্মুখ যুদ্ধে হাতে নয়, তবে কি ভারতকে পানিতে মারতে চাইছে চীন? ঠিক তাই, চীনের এই মেগা ড্যাম নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, ভারতের বিরুদ্ধে পানি অস্ত্র ব্যবহারে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের সব প্রস্তুতি সম্পন্ন করেছে চীন। এই বাঁধ শুকনো মৌসুমে যেমন ভারতের সুপেয় পানির প্রবাহ বন্ধ করে দিতে পারে, তেমনই বর্ষা মৌসুমে আবার হঠাৎ পানি ছেড়ে দিয়ে আসাম ও অরুণাচল প্রদেশের লক্ষাধিক মানুষকে ভাসিয়েও দিতে পারে। এবং একই সঙ্গে পরিবেশগত উদ্বেগ রয়েছে ভারতের। ঠিক ফারাক্কা ও তিস্তা নিয়ে ভারত যেমনটি করে বাংলাদেশের সাথে। বিশেষজ্ঞরা মনে করছেন, চীন, ভারত এবং বাংলাদেশের মধ্যে পানি বণ্টন নিয়ে একটি সমন্বিত কৌশল প্রয়োজন। তা না হলে ভবিষ্যতে এই বাঁধ প্রকল্প দক্ষিণ এশিয়ার নতুন সংকটের জন্ম দিতে পারে। এদিকে তিস্তার পানির ন্যায্য হিসা নিয়ে ভিন্ন পথ তৈরি হয়েছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। তারা মনে করছেন, ব্রহ্মপুত্র নদের উপর চীন বাঁধ দিচ্ছে, ভাটি অঞ্চলে পানি আসতে আটকে যাবে। তাই তিস্তা চুক্তি নিয়ে ভারত সমাধান না করলে চীনকে নিয়ে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। কারণ চীনের নতুন বাঁধের কারণে তিস্তা বাধাগ্রস্ত হবে। সেই কারণে চীনকে নিয়ে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন করলে চীন ও ভারতের পানি যুদ্ধের বাইরে থেকে বাংলাদেশ লাভবান হবে। আর এসব কারণে চরম বিপদে পড়বে ভারত। তাই নিঃসন্দেহে বলা যায়, এবার চীন ভারতকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ব্রহ্মপুত্র নদীর উপর চীনের বৃহত্তম বাঁধ প্রকল্পের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।